যেমন সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথা খুব ভাসছে মুসলিমদের নামে, যে জেহাদির বাচ্চা। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, যা কিছু দেওয়ার আপনি দুনিয়াতেই দেন। মহান আল্লাহ জানিয়েছেন এই রকম মাইন্ডের মানুষ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক। মহান আল্লাহ জানিয়েছেন আখিরাতে আল্লাহর কাছে তাদের কোনো পাওনা গন্ডা নাই। তারা এশার নামাজের সময় পায়নি, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালিয়েছে, তাতে দুনিয়ার আনন্দটা হয়েছে। তো এতে আবার আখেরাতে কি পাওয়ার আছে? রাত 1:30 পর্যন্ত তাস খেলা লোকটা এশার নামাজের সময় পায় না। দুনিয়াতে তাস খেলে যে আনন্দটা পাওয়ার সেটা পেয়েছে দুনিয়ায়, আখেরাতে কিছু নেই। তো গল্প ক্লিয়ার। রাত্রেবেলা সোনারপুরে সবজি নিয়ে বিক্রি করতে হবে। রাত 12টায় উঠে 3টায় পৌঁছেছে হাটে। তো দুনিয়া পেয়ে গেছে, টাকা পয়সা হয়েছে, বাট আখেরাতে এদের পাওনার কিছু যেটা বলুন না, কি পাওনা? হ্যাঁ, ওই লোকটার পাওনা আছে। ওই সবজি বাজারে সবজি বিক্রি করতে করতে যেই দেখেছে আজান হয়ে গেছে, অমনি সবজি মবজি ঝুড়ি টুড়ি সবকিছু ফেলে ও সোজা চলে গেছে মসজিদে। নামাজ পড়ে আসি, তার মাল বিক্রি হয়, হবে না না। রেজেকের মালিক তো আল্লাহ। যে কদিন আছি নিশ্চয়ই আল্লাহ রুজি রুটি দিবেন, না দিবেন না? হ্যাঁ না বলবেন তো, দিবেন না দিবেন? হ্যাঁ, একদিন একটা ছোট্ট কথা বলে নিচ্ছে আর কি, প্রাসঙ্গিক। হযরত আবু হুরায়রা রাসূলের বিখ্যাত সাহাবী, আরবিতে হিররুন হিররাতুন বিরাল, আর হুরায়রা হুরায়রাতুনের বাংলা মানে ছোট্ট বিড়াল। যেমন রজুলুল লোক, যে লোকটা সাইজে একটু শর্ট, ওরে আরবিতে বলে রুজাইলু, আপনারা যেটা বলেন জোকার। আরে বড্ড বেটে টেটে কি বলেন তাদের? কি বলেন? মানে শর্ট মানুষ বলে। হ্যাঁ, বড্ড শর্ট আর কি। অনেকে প্রচলিত ভাষায় আবার বলে বেরিয়ে। যদিও খারাপ নামে ডাকা, কোরআনের নিষেধ। বুঝতে পারেন? কেউ একটু বেশি লম্বা, তার গ্রামের লোক লম্বু বলে ডাকে, আছে না? আছে না? একটু শর্ট, গ্রামের লোক তারে বেড়ি বলে ডাকে। তারপর একটু স্বাস্থ্যবান, গ্রামের লোক তারে মোটু বলে ডাকে। এরম আছে না? নেই? আছে না? তো এইরূপ খারাপ নামে মানুষকে ডাকবেন না। যদি বলেন কোথায় নিষেধ আছে, কোরআন শরীফের 26 পারা সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালা তানাবাযু বিল আলকাব।
মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা মানুষকে খারাপ নামে ডেকো না, খারাপ নামে মন্দ নামে মানুষকে সম্বোধন করো না। তাহলে নিষেধ কার? জোরে বলুন। গ্রামে গ্রামে আছে যারা একটু হাবলা গোমড়া মতো, তাদের খেপায়। আছে না নেই? হ্যাঁ না বলেন না কেন? এত স্লো হলে তো আমি কথা বলতে পারবো না। আমার কথা আপনি বুঝতেছেন কিনা তার ফিডব্যাক নেব, তারপর তো পরের কথাটা বলবো। তো একটু একটু হামটা হাবলা টাইপের যারা, কম বোঝে যারা, তাদেরকে নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ক্ষুদ্র জ্ঞান করে, যা ইচ্ছা তাই বলে। অনেক সময় মনে তারা খুব আঘাত পায়। আচ্ছা বলেন, আমারে আল্লাহ 16 আনা মস্তিষ্ক দিয়েছেন এবং ব্রেন ঠিক রেখেছেন, খুব হ্যান্ডসাম, ধরুন খুব হ্যান্ডসাম চেহারা বানিয়েছেন, তা কে বানিয়েছেন? জোরে বলে না। এই ছেলেটা এরকম চিল্লাচিল্লি করে কেন? ও এর এসে খবর দিচ্ছে বলতে ভাত রান্না হয়ে গেছে, খেয়ে নিয়ে যা। তোরা খেতে মানা করিস আমরা। হাজরিনে মজলিস, এই যে লোকটার কম বুদ্ধি, এর এই কম বুদ্ধিটাও দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন আল্লাহ পাক। তাহলে ওরে তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু আছে? না, করবেন না। রাসূলুল্লাহ তাম জীবনে কাউকে তুচ্ছ জ্ঞান করেন, বরং বেলালের মতো মিশমিশে, আল্লাহ আমায় ক্ষমা করুন, কুচকুচে কালো চামড়ার মানুষটা রসুলের এতটাই সোহবত পেল, এতটাই সান্নিধ্য পেল যে রাসূলুল্লাহ তাকে কি মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। হতে তো পারে, আমার বক্তব্য না, কোরআনের বক্তব্য। আল্লাহ বলেছেন এটাও হতে পারে যাকে তুমি তাচ্ছিল্য করছো সে আল্লাহর কাছে তোমার চাইতে ভালো। এ পারে না? পারে না? পারে। হ্যাঁ, কোন ব্যক্তিকেও তাচ্ছিল্য করা যাবে না, কোন জাতি গোষ্ঠীকেও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সে বেধর্মী হলেও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। অন্য ধর্মের মানুষ আছে তো কি আছে, তার ধর্ম সে পালন করুক, তুমি তাকে তাচ্ছিল্য করবা? তুমি কি? তুমি তার ধর্ম নিয়ে নিন্দা করবা, এ অধিকার তোমাকে ইসলাম দেয়নি। জোরে বলেন। সে যে ধর্ম পালন করছে তার ধর্ম তার কাছে ভালো, তুমি তার ধর্মের নিন্দা করলে সেও জ্ঞান না থাকবার কারণে তোমার ধর্মের নিন্দা করবে। এ ঠিক না বেঠিক? হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, এখন সোশ্যাল মিডিয়ায় এগুলো অ্যাভেলেবেল। এর ধর্মের নিন্দা করে আর একজন এসে কি ওর ধর্মের নিন্দা করে। আমি কোনোটার পক্ষপাতী না, আমি খুব খুব খোলামেলা বলছি। কোন ব্যক্তি, কোন জাতি, কোন শ্রেণী, অন্য কোন ভিন ধর্ম অবলম্বী কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কাউকে কটাক্ষ জোরে বলেন করা যাবে না। আমি শুধু
আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে খাদিজার পতাকা তোলার সময় আমার শিক্ষকরা অনেকে যারা ভালো বক্তব্য দিতে পারে তারা বক্তব্য দিয়েছে। তো এক শিক্ষক পতাকা তোলার আগে খুব চ্যাম্পিয়ন বক্তব্য দেন এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, প্রকৃত ইতিহাসে যাদের অবদান আছে সে হিন্দু না তারা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন সে জিজ্ঞেস করার দরকার নেই। দেশকে স্বাধীন করতে যে যাদের অবদান আছে আমরা হিন্দু মুসলিম দেখব না, আমরা বলবো যে তারা স্বাধীনতার জন্য রক্ত ঢেলে দিতে পেরেছিলেন বলেই, বুক চিতিয়ে লড়াই করতে পেরেছিলেন বলেই ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ পরবর্তী প্রজন্মের সব ধর্মের মানুষেরা স্বাধীনতার স্বাদটুকু পেয়েছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার সে শিক্ষক স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরলে এবং বিশেষভাবে তুলে ধরলেন মুসলিমদের অবদান। তা আমি মাইক নিয়ে তার বক্তব্যের শেষে শুধু একটা কথা বললাম, আমি বললাম আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, খুব মন দিয়ে শুনতে হবে, মন বাইরে দিয়ে না, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, তিনি বিগত কয়েক বছর আগে তার কোনো এক বক্তব্যে বলেছিলেন, আজও তার কথাটা সোশ্যাল মিডিয়ায় আছে, বলেছিলেন যে স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল দেওবন্দ মাদ্রাসা থেকে। এখন যিনি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে দেওবন্দ মাদ্রাসা থেকে স্বাধীনতা সংগ্রামের সূচনা ঘটেছিল। আরে কি ছিল কি ছিল না আমার জানার দরকার নেই, লোকটা একই তো। হ্যাঁ না বলে না, দল চেঞ্জ হতে পারে, পার্টি চেঞ্জ হতে পারে, ম্যান তো চেঞ্জ হয় না। ম্যান চেঞ্জ হয়, হ্যাঁ একই ব্যক্তি। তিনি সেদিনও শুভেন্দু অধিকারী আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ম্যান তো একই। হ্যাঁ, আমি ওই কথাটা বললাম। আমি বললাম যে সেদিনের মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সেদিন স্বাধীনতা সংগ্রামের সূচনা যদি দেওবন্দ মাদ্রাসা থেকে হয়ে থাকে তাহলে মাদ্রাসাওয়ালারাই শুরু করেছিল। দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু হয়েছিল মানে কি? মাদ্রাসাওয়ালারাই করেছিল। আর দেওবন্দ মাদ্রাসায় যারা থাকে আছে ছিল এরা সব শুক্রবারের লোক না শনিবারের লোক? হ্যাঁ না জোর করে বলেন। হ্যাঁ, হাজারিনে মজলিস। তো আমি এখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য বক্তব্য শুভেন্দু বাবুর পক্ষে বিপক্ষে কোনোটাই নয়। আমি শুধু শুভেন্দু বাবু বা শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে তুলে ধরেছি। এখন কেউ মুসলিমদেরকে, আমাদেরকে তাকান, কেউ বা জেহাদিদের বাচ্চা বলে কটাক্ষ করতে পারে, কেউ বা শুক্রবারী বলে কটাক্ষ করতে পারে। তোমার ভাই জীব আছে,
তুমি যা ইচ্ছা বলতে পারো, তবে তুমি তোমার জিভ দিয়ে আমাকে কটাক্ষ করলেও আমি আমার জিহ্বাটাকে তোমারে কটাক্ষ করে আমার জিহ্বাটাকে কলুষিত করতে রাজি নই। এটা আমার নীতি। তুমি আমারে গাইল দিলে, তোমার জিভ আছে দেশো ভাই, তোমার মন চেয়েছে দেশো। আমি আমার জিহ্বাটাকে তোমার নামে গালিগালাজ দিয়ে কখনো কলুষিত বলুন করব না। না, কোরআনে কি আছে জানেন? এই এতক্ষণ ধরে যা বলছি এবার শুনে নেন। কোরআন শরীফের এইটা 7 পারার শেষ পৃষ্ঠা, শুনছেন? 7 পারার 108 নম্বর আয়াত সূরা আনামের। এই 7 পারার শেষ, এই 8 পারা শুরু, পৃষ্ঠা উল্টালেই। সূরা আনামের 108 নম্বর আয়াত কি আছে জানেন? ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। এ ভাই সাহেব মন বাইরে দিলে হবে না। যে কজন আছেন আমি খুব মানসিক তৃপ্তির সাথেই এবং আত্মিক প্রশান্তির সাথেই কথা বলছি। কি সুন্দর কথা বলতেছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন আল্লাহকে ছেড়ে যারা অন্যদের পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদের গালি দিও না। তাহলে এর ফল আল্লাহ বলতেছেন ফায়াসুবুল্লাহ, তোমরা যদি তাদেরকে গালি দাও তারাও তোমার আল্লাহকে গালি দেবে। ঠিক না বেঠিক? আরে জোরে বলেন না, ঠিক না বেঠিক? হ্যাঁ। সুতরাং প্রকৃত অর্থের মুসলিম যিনি, একজন আদর্শবান মুসলিম যিনি, তিনি অন্য ধর্মের মানুষকে বলি আর অন্য কারোর ধর্মকেই বলি, কোনোটাকেই সে গালি দেবে না, কোনোটাকেই সে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কোনোটাকেই সে অবজ্ঞা করবে না, কটাক্ষ করবে না। আমি তো ভুল করলেও করব, আমারে নিষেধ করেছে কে? জোরে বলে না। কোন পারায়? 7 পারার শেষ পৃষ্ঠায়। কোন সূরায়? সূরা আনামের 108 নম্বর আয়াতে। তা আমি যদি মুসলিম হই অন্য ধর্মের মানুষকে কটাক্ষ করব কেন? তুমি ভালো ভালো মুসলিম হতে চাও, তাহলে অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করতে শেখো। তুমি ভালো মুসলিম হতে চাও, অন্য ধর্মের মানুষকে সম্মান করতে শেখো। তার ধর্ম অবশ্যই তার কাছে ভালো, শুধু ভালো না, তার ধর্ম অবশ্যই তার কাছে শ্রেষ্ঠ। যেমন তুমি তোমার ধর্মকে শ্রেষ্ঠ মনে করছো, ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করছে এতে কমেন্টস পর্যন্ত করবেন না, হোক সে মুসলিম হোক সে হিন্দু। আমার দিকে তাকান, ওরা চট বিচার চোরা বিচার। আমি কি বলেছি শুনেছেন? কমেন্টস পর্যন্ত করবেন না, পারলে তাদের সবার আইডি গুলো
সে মুসলিম হলেও তার আইডি ব্লক করে দেন, সে হিন্দু হলেও তার আইডি ব্লক করে দেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। ইসলাম কি বলে? সূরা বাকারা 3 পারা। আমারে বার করতে বললে আমি বার করে দিচ্ছি, আমার বেশি সময়ও লাগবে না। 255 নম্বর আয়াত সূরা বাকারার 256 নম্বর আয়াতের শুরু। 255 আয়াতুল কুরসি, আর ঠিক আয়াতুল কুরসির পরের আয়াত। এগুলো মনে রাখলে আপনাদের কাজে লাগবে। আল্লাহ বলতেছেন লা ইকরাহা ফিদ্দীন, মহান আল্লাহ জানিয়েছেন ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, ধর্মে কোনো জবরদস্তি নেই। আর একটু মন খুলে বলেন না, ধর্মে কোনো ধর্মে কোনো বল প্রয়োগ নেই, ধর্ম কোনো জবরদস্তি নেই, ধর্মে কোনো কারাহাত নেই, কোনো বাড়াবাড়ির জায়গা নেই। আমার একটা কথা আপনি বুঝিয়ে বলেন, আপনারা বোঝেন, আমার কাছে আজকে একটু অন্য অ্যাঙ্গেল দিয়ে আর এক ধাপ বোঝেন। ধরুন কিছু মনে করবেন না জানো, আর আল্লাহ আমারও ক্ষমা করবেন। ধরুন এ লোক অন্য ধর্মের লোক, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, শিখ পার্সিক হতে পারে, অন্য যে কোনো ধর্মের হতে পারে। ধরে নেন যে এই লোকটা অন্য ধর্মের লোক। আচ্ছা, এই লোকটারে যদি জোর করে আমি কলেমা বলাই, লোকটা কি ইমানদার? ইমানের সম্পর্ক ঠোঁটে, জিবে না কালবে? জোরে বলেন। কেউ মুখে কালেমা পড়লো কিন্তু অন্তরে পড়লো না, কালবে কালেমা পড়লো না, কালবে কালেমা জায়গা দিল না, কি বলে ওরে? আরে বাবা, যার কালমা শুধু মুখে আছে, কালবে নেই, কি বলে? কেন বলতে পারতেছেন না? নাটুরিয়ার লোক তো শুনে শুনে আমার শোনেন, মুফতি সাহেবের শোনেন, মাথি সাহেবের শুনেছেন, আমাদের অন্যান্য বক্তাদের শুনেছেন। আপনাদের তো সব বলে ফেলার কথা আর মুখস্থ মতন থাকার কথা। সূরা বাকারার 2য় পৃষ্ঠা, প্রথম পারা, সূরা বাকারার 2য় পৃষ্ঠায়, সূরা বাকারার আয়াত নম্বর 8, আল্লাহ কি সুন্দর বলতেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না আমান্না বিল্লাহি। মহান আল্লাহ জানিয়েছেন, আর মানুষদের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা ঈমান এনেছেন, মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আল্লাহর উপরে যারা ঈমান এনেছেন, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে যারা ঈমান এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মানুষদের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, অথচ তাদের অন্তর ঈমান আনে না। মহান আল্লাহ জানিয়েছেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়, আসলে তারা ঈমানদার নয়। যারা মুখে বলে আমরা কি বলেন বলেন, মুখে বলে আল্লাহ বিশ্বাসী, মুখে বলে আখিরাত বিশ্বাসী, অথচ অন্তর আল্লাহ বিশ্বাসী নয়, অন্তর আখিরাত বিশ্বাসী নয়। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার। জোরে বলেন। তাহলে এই লোকটারে মুখ দিয়ে জোর করে কারোরে কালমা পড়ানো মানে তার অন্তরে কালেমা পড়ালাম, তার অন্তরকে কালেমা পড়ালাম, না তার ঠোঁট আর জিভকে জোর করে কালেমা পড়ালাম? জোরে বলেন। তার জিভ আর ঠোঁটকে জোর করে কালেমা পড়ালাম, অন্তরকে কালেমা পড়াতে পারলাম?
হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, হাত বাদলি পা বাদলি দাদি, আমার অন্তর বাদলি কি দিয়া। সুতরাং জোর করে কাউকে কালেমা বলিয়ে কোনো ফায়দা, জোরে বলে, আর কাউকে জোর করে কালেমা বলালেও আল্লাহ খুশি হয়। তোমার ধর্মে যদি জোর করে কিছু বলালে ভগবান খুশি হয়, তুমি বলাতে পারো। কোন ধরে নেন যে কোনো, আমি খোলামেলাই বলছি, ধরে নেন কোন মুসলিমকে জয় শ্রীরাম বলানো হলো, এতে যদি এতে আমার প্রশ্ন চিহ্ন থেকে যায়, এতে কি হিন্দু দাদাদের ভগবান যারা আছে তারা কি খুশি হবে? অন্তর কেস তো একই, যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ। আমি কাউকে কটাক্ষ করার পক্ষে না, আর এই ক্যাটাগরির কিছু প্রতিবেশী হিন্দু ভাইয়ের জন্য আমি গোটা হিন্দু সমাজকেও দায়ী করতে রাজি নই। আজও হিন্দু সমাজে বহু বুদ্ধিজীবী আছে, বহু শিক্ষিত আছে, এবং বহু হিন্দুর সাথে মুসলমানদের গাঢ় সম্পর্ক আছে, আছে না নেই? আপনাদেরও আছে, আছে না নেই? হ্যাঁ, তাদের সাথে আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই আছে, আগামী দিনও তেমনই। হ্যাঁ, আমি তো দেখে আসছি, আমি ছোটবেলা থেকে দেখছি যে আমার গ্রামের এক সাইডে ঘোষ বাবুদের বাস, আর একদিকে দাস বাবুদের বাস। তাদের সাথে আমাদের কোনো প্রবলেম নেই, তো তারা আমাদের ডিস্টার্ব করে না, আমরাও কোনোদিন তাদেরকে ডিস্টার্বও করি না, তাদের ধর্ম পালনে কখনো বাধাও দিতে, আর তারাও আমাদের ধর্ম পালনে বাধা দেয় না। এর নাম সম্প্রীতি, এর নাম যার ধর্ম সে শান্তি সম্প্রীতির সাথে পালন করুক, আন্তরিকতার সাথে সে তার ধর্ম পালন করুক। কি আমি কি কথা বলছি কিছু বুঝতেছেন? হ্যাঁ, তুমি জোর করে বলবে কি করবা? বলেন বলেন, জোর করে বলবে কি হবে? কিছু হবে? তাহলে আর যদি বলেন না, এরপরেও যদি বলেন না কিছু হবে, যদি বলেন না হুজুর কিছু হবে, তাহলে আমি কোরআন শরীফ থেকে আর একটা আয়াত পড়ে আপনাদের শোনাই, দেন কি মনে হয়? এ আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি খুব ছোট্ট করে আপনাদেরকে ছোট্ট করে কিছু কথা আজও বোঝানোর চেষ্টা করছি। সূরা নাহলের 106 নম্বর আয়াত। খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, 106 নম্বর আয়াত। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতে আছে কাউকে যদি জোর করে কুফরি করানো, তার ইচ্ছা নেই কুফরি করা,
কিন্তু তার উপরে বল প্রয়োগ করা হচ্ছে, জবরদস্তি করা হচ্ছে। কিন্তু তার অন্তর অকালবহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তর ঈমান গ্রহণে শান্তি পায়, তার অন্তর ঈমানের কারণে শান্ত থাকে। সে জবরদস্তির কারণে মুখে যা বলতে বলছে তাই বলছে, অন্তরে কি আছে? ঈমান। অন্তরে কি আছে? তারপরেও তার ঈমান যাবে না। বুঝতে পারেননি কথা? কয় আয়াত বলেছি বলেন দিন? 14 পারা সূরা নাহলে 106 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সুতরাং বাংলাদেশের কিছু উগ্রপন্থী মুসলিম আছে, সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে তাদের পোস্ট দেখি আর আফসোস করি। তাদেরকে আমি বলি উগ্রপন্থী মুসলিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের যে আদর্শ রেখে গেছিলেন, বাংলাদেশের কিছু উগ্রপন্থী মুসলিমের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই আদর্শ নেই বলেই আজ ইসলামকে নিয়ে তারা উগ্রতার ভাব প্রদর্শন করে। নইলে খুব মন দিয়ে শুনুন, নইলে ধরে নেন বাংলাদেশে প্রতিবেশী হিন্দু ভাইদের সংখ্যা 7% না, ধরে নেন 1% আছে। 90% মুসলিমদের মাঝে তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দরকার ছিল। হ্যাঁ না কিছু বলেন? কিন্তু কিছু উগ্রবাদী আছে মুসলিমদের ভিতরে যারা এটা চায় না। সবাই না, আমি কারোর জন্য গোটা হিন্দু সমাজকে যেমন দায়ী করতে রাজি নই, কারোর জন্য গোটা মুসলিম সমাজকেও তেমন দায়ী করতে রাজি নই। আমার কাছে খুব খোলামেলা কথা ভাই, কারণ কোরআন কি বলেছে আবার শুনবেন। আয়াত কোথায় আছে শুনে নেন। কোরআন শরীফের এই আয়াতটা আছে 15 পারা। কয় পারা বলেছি বলেন? এছাড়া অন্য জায়গায়ও পাওয়া যাবে। আমি আপনাদের ধারণা দিচ্ছি কোরআন শরীফের 15 পারা সূরা বানী ইসরাঈলের 15 নম্বর আয়াতের শেষের দিকের একটুখানি অংশ। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, মহান আল্লাহ জানিয়েছেন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। শুনেছেন কথাটা নাকি? মনোযোগ আছে কথাটায়? কি বলেছি বলেন তো দেখি। কেউ কারোর, সুতরাং প্রতিবেশী কোন একজন হিন্দু ভাই অপরাধ করে বসলে গোটা হিন্দু সমাজকে যদি দায়ী করা হয়, তাহলে যিনি দায়ী করেছেন তিনি অপরাধী, যার পাপ সে বয়ে বেড়াবে। ঠিক না বেঠিক? আবার কোন মুসলিম যদি অপরাধ করে, তাহলে যে মুসলিমে অপরাধ করেছে তার পাপের বোঝা জোরে বলেন অন্য লোকে ববে কেন, আর অন্য লোকের ঘাড়ে চাপাবো কেন? কোরআনে এ ব্যাপারে আরো আয়াত আছে। আসলে কোরআন তো বুঝে পড়া হয় না, আর কোরআন বোঝানোর মতো পরিবেশও আসে না। যেই কারণে আমরা সবগুলো কথা মানুষকে বলে বোঝাতে পারি না।
আমি আপনাদের অনুরোধ করছি, সোশ্যাল মিডিয়ায় কারো ধর্ম নিয়ে কটাক্ষ করবেন না। আপনি দেখছেন যে কেউ একজন মুসলিমরে গালি দিচ্ছে, আমি বলছি আপনি পাল্টা তারে গালি দেয় না। আপনি গালি দিলেন মানে ও যা আপনিও তাই। হ্যাঁ না কিছু বলেন না। বউ শাশুড়ির গালি দিচ্ছে, শাশুড়ি বৌমারে, তাহলে যেমন বৌমা তেমন বলেন, বলেন আসতে বলতেছেন কেন তেমন? হ্যাঁ, কেউ মুসলিমদের গাইল দিলে, ধরুন যে গাইল দিলে সে প্রতিবেশী হিন্দু ভাইদের ছেলে, তুমিও তার গালির কারণে গোটা হিন্দু সমাজকে গালি দিলে, তুমি তো অপরাধী কম নও। ঠিক না বেটি? হ্যাঁ, তবে সোশ্যাল মিডিয়ার কিছু কথায় আমার ব্যক্তিগত আপত্তি আছে। যেমন কোন কোন ক্ষেত্রে, কোন কোন সময়, কোন কোন অ্যাঙ্গেল দিয়ে, সব অ্যাঙ্গেল দিয়ে আপত্তি নেই। যেমন সোশ্যাল মিডিয়ায় এখন একটা কথা খুব ভাসছে মুসলিমদের নামে, যে জেহাদির বাচ্চা। কিসের বাচ্চা? রাগ করবেন না, দুঃখ করবেন না, আনন্দ প্রকাশ করবেন? কি আচ্ছা, আনন্দ করবেন না দুঃখ করবেন? আসলে জেহাদ মানে তারাও বোঝে না, আমরাও বুঝি না। তারাও যা আমরাও তাই। জেহাদ যদি হয় অন্যায়কে রুখে দেওয়ার জন্য, জেহাদ যদি হয় সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য, জেহাদ যদি হয় জুলুম অত্যাচারকে দূরে ঠেলে দেওয়ার জন্য, জেহাদ যদি হয় চুরি ডাকাতি খুন খারাপি ইত্যাদিকে নির্মূল করার জন্য, অবশ্যই জেহাদ ভালো। জেহাদ মানে সর্বাত্মক প্রচেষ্টা। জেহাদের মানে কি? কিসের প্রচেষ্টা? অন্যায় রুখে দেওয়ার প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা? জুলুম অত্যাচার বন্ধ করার প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা? সন্ত্রাসী কার্যকলাপ যারা চালায় তাদের সন্ত্রাসী কার্যকলাপকে রুখে দেওয়ার এই প্রচেষ্টা। ভালো হলো না খারাপ হলো? জোরে বলেন। সমাজের জেহাদ যদি হয়, সমাজের যে মানুষগুলো, সমাজে কিছু লোক আছে না ভাই যারা মেরে কেটে খায়, আছে না নেই? হ্যাঁ না জোর করে বলেন, আছে না নেই? যদি জেহাদ হয় সমাজের এই মারাকাটা করা মানুষগুলোর বিরুদ্ধে, জেহাদ ভালো হলো না খারাপ হলো? জেহাদ যদি হয় নারী সমাজের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, নারী সমাজের শ্লীলতা হানি বন্ধ করার জন্য, নারী জাতির বেজ্জতি রুখে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, সে জেহাদ অবশ্যই ভালো। ভালো না খারাপ? জোরে বলে না। হ্যাঁ ভালো। আর ইসলাম নিরীহ লোকের উপরে আঘাত করে জেহাদ করতে বলেনি তো। নিরপরাধীকে অ্যাটাক করে, নিরপরাধীর উপরে আক্রমণ করে জেহাদ ইসলাম করতে বলেনি তো। কোরআন শরীফের 6666টা কোটেশন আছে, একটা কোটেশনে দেখেন তো আমার যে ইসলাম জেহাদ করতে বলেছে নিরপরাধ লোকেদেরকে মারতে বলেছে।
হ্যাঁ, একটা আয়াত দেখাতে পারবে, কিন্তু তারা আয়াতটার ব্যাখ্যা বুঝেনি, তারা আয়াতটার পূর্বাপর সম্পর্ক বুঝেনি। পূর্বাপর সম্পর্ক বুঝেন? আরে ভাই, আগের সম্পর্ক আর পরের সম্পর্ক। একটা গল্প শুনছিলেন ধরেন, তা গল্পটার আগ আর পর, পূর্ব আর পর এর সম্পর্ক আছে তো? হ্যাঁ না কিছু বলে আছে না? নেই? আমি আয়াতটা বলি, দেখুন নওয়াজ বেশিক্ষণ করবো না ভাই। আমি জানি আপনারা নাটুরিয়া গ্রামের মানুষ, এমনি আমি নানান যন্ত্রণায় আছি, জানেন না? এখন যে যন্ত্রণায় ভুগছি তা ধরে নেন পাহাড় সমান যন্ত্রণা। তারপরেও আপনাদের এখানে 10টায় টাইম দিয়ে ঠিক 10টাতেই এসছি। আমার বক্তব্য রেকর্ড হচ্ছে। আমার অজের জগতের সূচনা যখন, তখন খুব বেশি হলে ওই টেপ রেকর্ডার ছিল, অনেকে ওই রেকর্ড করতো। আর এখন ইউটিউবে ডাইরেক্ট লাইভ হয়। সুতরাং কথা বলতে গেলে ভেবে বলতে হবে না না ভেবে বলতে হবে? হ্যাঁ, আমি আপনাকে বলছি জেহাদের একটা আয়াত বলছি কোরআন শরীফ থেকে, যেটা কোরআন শরীফের সূরা তওবার 10 পারা, এই যে 10 পারা সূরা তওবার আয়াত নাম্বার 5, কোটেশন নাম্বার 5। এই সূরাটার 5 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম। আল্লাহ বলতেছেন মুশরিকদের যেখানে পাও সেখানে মারো। আমি আজকে আপনাদের হুকুম দিচ্ছি না, বলো আয়াতের অনুবাদটা আমি যা করেছি, যে কোনো বাংলায় মানে বাংলা ভাষায় অনুদ্ধৃত যত তাফসীরের কিতাব আছে সব বইতে এটা পাওয়া যায়। কি আছে? মুশরিকদের যেখানে পাও সেখানে মারো। এই আয়াতটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ খুব বাড়াবাড়ি করে। তারা বলে এই তো কোরআন শরীফে লেখা আছে যে তাদেরকে যেখানে পাও সেখানে মারো। বিষয়টা আমার কাছে বুঝে নেই। রাসূলুল্লাহ এক সময় মক্কায় ছিলেন, ছিলেন না? ছিলেন না? জোরে বলে না। ছিলেন। এরপরে গেলেন কোথায়? মদিনায়। 6 বছর কেটে গেল। মাতৃভূমি মক্কা, ঠিক না বেটি? রাসূলের জন্মভূমি কোথায়? মক্কা। জন্মভূমির উপরে টান থাকবে তো? রাসূলুল্লাহ মদিনায় গেলেও জন্মভূমির কথা রাসূল ভুলতেন না। আমাদের জন্মভূমি কি? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান না, আমাদের জন্মভূমি ভারত, ইন্ডিয়া। ভালোবাসা আছে না না আছে? জোরে বলতে হবে। ভালোবাসা আছে না না আছে? আছে, অবশ্যই আছে। জন্মভূমির ভালোবাসা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিশ্বের মুসলিমরা পেয়েছে। আরেকটু মন করে, আজকে স্বাধীনতার দিন সোশ্যাল মিডিয়া দেখেন, পুরো মুসলিমরা দখল করে ফেলেছে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক খোলেন, কাদের দখলে? এর পরে মুসলিমদেরকে শুনতে হয়
মুসলিমরা দেশদ্রোহী। অথচ আজকের আপনি খোলেন এখানে ফেসবুক খুললেই স্বাধীনতার যত ছবি তার 80% ছবি কাদের? বলছি না যে ফেসবুক দখল করে রেখেছে। যাক ছাড়েন, আমি যেটা বোঝাচ্ছিলাম, তো মাতৃভূমির প্রতি রসুলের যে ভালোবাসা, এই ভালোবাসায় রসুলের মন চাইতো মক্কায় ফিরে আসবেন। 6 বছর পরে রসুল 1400 সাহাবী নিয়ে মক্কায় ফিরতেছেন। মক্কাওয়ালারা রসুলকে ঢুকতে দেবেন। যোদ্ধার মুলুক তার, বাংলা একটা কথা আছে। এ তো এখন আমাদের পশ্চিমবঙ্গেও কেউ কেউ বলতেছে যোদ্ধার। আমরা রাজনৈতিক রং দেখে ধর্ম করিনি। সিপিএম এর আমলেও ইসলাম ছিল, টিএমসির আমলেও ইসলাম ছিল, আজকে বাংলায় বিজেপির সরকার, আজও ইসলাম। আরে হ্যাঁ না বলে না? গরু কুরবানি করতে না পারলে মুসলমানরা ছাগল কুরবানি করবে, মহিষ কুরবানি করবে অনুমতি থাকলে। তা না পারলে দুম্বা কুরবানি করবে, ভেড়া কুরবানি দেবে, উট কুরবানি দেবে। তোমরা যদি কোনো কিছুই কুরবানি করতে না দাও, সবকিছু যদি বন্ধ করে দাও, মুসলমানরা নিজেদের পকেট থেকে কোরবানির সমতুল্য পয়সা গরিবদের দান করে দিলেও মুসলিমদের কোরবানির হক আদায় হয়ে যাবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। সুতরাং রাজনৈতিক রঙের উপরে ইসলাম টিকে থাকে না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। এই ভারতবর্ষের মাটিতে মুসলিমরা শান্তির সাথে ছিল, সম্প্রীতি নিয়ে ছিল, সম্প্রীতি নিয়ে আছে। আগামী দিনও মুসলিমরা এদেশের মাটিতে সম্প্রীতির সঙ্গেই বসবাস করবে ইনশাআল্লাহ। ওরা ঢুকতে দেবে না, কারণ যোদ্ধার বলুন মুলুক তার। জোর করে তো ইসলামের কোনো কিছু রুখে দেওয়া যায় না। আচ্ছা, তোমরা মাইকে আজান দিতে দেওয়া না, আমাদের মুখে দিলেও আজানের সওয়াবও কম হবে না, আর মৌখিক আজান শুনে নামাজ পড়লে নামাজের সওয়াবও একটু কমে যাবে মনে হয় নাকি? আসতে বলতে আসতে বলতেছেন কেন? তোমরা যদি সাউন্ড সিস্টেম বেঁধে দাও যে এর বেশি সাউন্ডে মাইক চালানো যাবে না, রাষ্ট্রীয় আইন, মুসলিমরা মাথা পেতে মেনে নেবে। তবে মুসলিমদের দাবি একটা জায়গায়, সেটা হলো আইন যেন সবার জন্য সমান হয়। মুসলিমরা কোনোদিন প্রশ্ন তুলবে না যে ওদের মাইকে আজান দিতে দেওয়া হয় না কেন। ও বাবা, কেউ দেখি বলতেছে, বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, আজান শুরু হয়েছিল, তখন তো মাইক ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, তখন তো সাইকেলও ছিল না। তাহলে এই কালে এসে সাইকেলও চালানো যাবে না, মোটর সাইকেলও। এখন এই ঘি খাওয়া ব্রেন
না, ঘি যেখান থেকে উৎপত্তি হয় মানে উৎপাদন হয় সেখান থেকে আরো কিছু বেরোয়, সেই জিনিস খাওয়াবেন, এই আমার মাথায় ঢুকছে না ভাই। আমি আবার বলছি, রাষ্ট্রীয় আইন মুসলিমরা মেনে নেবে, মুসলিমরা রাষ্ট্রদ্রোহিতা প্রদর্শন করবে না। যাক, প্রসঙ্গ হারিয়ে যাচ্ছে। তো রসুল 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, ওরা ঢুকতে দেবে না। খুব মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। ওরা ঢুকতে দেবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওখানে একটা চুক্তি তৈরি হলো। মক্কার কুরাইশদের সাথে বা মক্কাওয়ালাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কি তৈরি হলো বলেন? চুক্তি। সেই চুক্তিতে অনেকগুলো বিষয় ছিল। যেমন একটা বিষয়, মক্কাওয়ালাদের সঙ্গে 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। কত বছর? জোরে বলে না। 10 বছর যুদ্ধ বন্ধ থাকবে। মুসলিমরা এবছর এখান থেকে ফিরে যাবে, মক্কায় ঢুকবে না। আগামী বছর আসবে, যুদ্ধের কোনো অস্ত্র শস্ত্র আনতে পারবে না, এবং 3 দিনের বেশি মুসলিমরা এখানে থাকতেও পারবে না। শুনছেন কথা? শুনছেন? যুদ্ধ বন্ধ কত বছর? জোরে বলে না। 10 বছর। মক্কাওয়ালারাও মুসলমানদের সাথে যুদ্ধ করবে না, মুসলিমরাও মক্কাওয়ালাদের সাথে যুদ্ধ করবে না। শান্তি চুক্তি। শুনছেন? এরপরে আর একটা চুক্তি হলো, যে কোনো গোত্র এই শান্তি চুক্তির পরে মক্কাওয়ালাদেরও সাপোর্ট করতে পারে, মদিনার মুসলিমদেরও সাপোর্ট করতে পারে। আমার কথা বুঝতে পারেন? রাসূলুল্লাহ তখন মদিনায়, তো রাসূল তখন কোথায়? মদিনায়। চুক্তি হচ্ছে 10 বছর যুদ্ধ হবে না, পরে আবার চুক্তি হচ্ছে ওই একই দিনে, যে আরবের যে কোনো গোত্র মক্কার কুরাইশদেরকেও সাপোর্ট করতে পারে, মদিনার মুসলিমদেরও সাপোর্ট করতে পারে। আমাদেরকে মন দিতে হবে, নাহলে আমি বোঝাতে পারবো না, আমি বোঝাতে পারবো না। এখন আরবের কোন গোত্র যদি মক্কাবাসীদেরকে সাপোর্ট করে, মুসলমানরা তাদের সঙ্গেও 10 বছর যুদ্ধ করতে পারবে না। শুনছেন? আবার যদি আরবের কোন গোত্র মুসলমানদেরকে সাপোর্ট করে, মক্কার কুরাইশরা তাদের সাথেও 10 বছর যুদ্ধ করতে পারবে না। এই পর্যন্ত কথা কি ঢুকেছে? হ্যাঁ না বলে না? ঢুকেছে? হ্যাঁ। এবার আরবের বিভিন্ন গোত্র, কেউ বা মক্কার কুরাইশদের সাপোর্ট করলো, আর কেউ বা মদিনার মুসলমানদের সাপোর্ট করলো। কারণ এদের দলে গেলেও 10 বছর যুদ্ধ বন্ধ, ওদের দলে গেলেও আরবের 2 গোষ্ঠী, তারা 2 দলে চলে গেল। তাহলে নিয়ম অনুযায়ী এদের সাথে 10 বছরের যুদ্ধ বন্ধ। হ্যাঁ না বলে না? এদের সাথে যুদ্ধ 10 বছরের জন্য বন্ধ, তো বন্ধ। বিষয়টা বোঝেন। কিন্তু মক্কার কুরাইশদেরকে সাপোর্ট করেছিল আরবের এই রকম কোন গোষ্ঠী,
রাতের আধারে মদিনার মুসলিমদেরকে সমর্থনকারী গোষ্ঠীর উপরে রাতের অন্ধকারে অতর্কিতে আক্রমণ চালায়। চুক্তি অনুযায়ী তো 10 বছর কোনো রক্তপাত হবে না, কিন্তু ওরা অতর্কিতে মুহাম্মদ সাল্লামকে বা মুসলিমদেরকে যারা সাপোর্ট করেছিল তাদেরকে আক্রমণ করলো, রক্ত ঝরালো, জীবনহানি ঘটলো, প্রাণহানি ঘটলো। ঠিক এই ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ সূরা তওবার 5 নম্বর আয়াতটা দিলেন। মন দিয়ে শুনেন, 5 নম্বর আয়াতটা দিয়ে বললেন, ফাকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম। আল্লাহ বললেন ওরা যখন চুক্তি ভঙ্গ, এর আগের আয়াতগুলোতে আছে, এই আমি যে এতক্ষণ যেসব গল্প করে শোনালাম এর আগের আয়াতগুলিতে আছে। আল্লাহ বলতেছেন যারা চুক্তি ভঙ্গ করে শান্তি বিনষ্ট করলো, রক্ত ঝরালো, ওই মুশরিকদেরকে যেখানে পাও সেখানে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? হ্যাঁ না কিছু বলে না। এই আয়াতটা নিয়ে দেশ জুড়ে অপপ্রচার হয়। আমি খুব ডিটেলস বলিনি, বললে হয়তো আর একটু ডিটেলস আপনাদেরকে শোনাতে পারতাম, বাট আমি খুব ডিটেলস না বলে শুধু কনসেপশনটা দিলাম, আইডিয়াটা আপনাদের দিলাম। আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা, মূল প্রাসঙ্গিকতা এবারে শেষ পর্যায়ে নিয়ে যেতে চাইছি। হাজিরিনে মজলিস, উদাহরণটা দেই এবার। উদাহরণ দেই, ভারত আর চীন যদি চুক্তি হয় যে 10 বছর কোনো যুদ্ধ হবে না, চুক্তির 6 মাস পরে চীন যদি রাতের আধারে ভারতবর্ষের সেনাঘাঁটিতে আক্রমণ করে, চুক্তি ভেঙে ভারতের বহু সেনাকে যদি হতাহত করে, আর ভারতের সেনাপ্রধান যদি তারপরে ঘোষণা দেয় যে চীনের সৈনিকদেরকে যেখানে পাও সেখানে মারো, ভারতের সেনাপ্রধান কি ভুল কোনো ঘোষণা দিল? কোরআনের বই আয়াতের বক্তব্য তো তাই। মাথায় কি ঢুকলো? আল্লাহ এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ি। ইয়া নবী।